বাংলা টিপস মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল। টিউটোরিয়ালের এই পর্বে আমি আপনাদেরকে শেখাবো মাইক্রোসফট এক্সেলের এ টু জেড কাজ। তো আপনারা এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তো আমার কাজের দিকে যদি লক্ষ্য করেন এবং আমার কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন, তাহলে আমি আশা করি যে এই ভিডিওটি দেখার পর আপনাদের মাইক্রোসফট এক্সেলের এ টু জেড কাজ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। পুরোপুরি আপনারা মাইক্রোসফট এক্সেলের কাজ শিখতে পারবেন। তো আপনারা আমার সামনে একটি ফরম্যাট দেখতে পাচ্ছেন। এই ফরম্যাটটি আমি মাইক্রোসফট এক্সেলে করলাম। আপনাদেরকে এই সেম জিনিসটাই আমি করে দেখাবো, আর সাথে সাথে আমি কাজগুলো আপনাদেরকে এক এক করে শেখাবো। তো এই কাজটা আপনাদের এই ফরম্যাটটা যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে আমি আশা করি আপনারা আপনাদের চাকরির ক্ষেত্রে চাকরি করতে যখন যাবেন, কিংবা আপনারা যারা স্ট্যান্ডিং চাকরি করতেছেন মাইক্রোসফট এক্সেলের কাজগুলো জানেন না, এই ফরম্যাটটা যারা তৈরি করতে পারবেন তারা মাইক্রোসফট এক্সেলের বাকি কাজগুলো নিজে নিজেই আপনারা করে নিতে পারবেন, আমি আশা করি, এবং আমি গ্যারান্টির সহিত এটি আপনাদেরকে বলতে পারি। তো এই কাজটা আপনারা শিখুন, তারপরে আপনারা দেখবেন আপনাদের কাছে মাইক্রোসফট এক্সেল খুবই ইজি মনে হবে। তো চলুন আমরা এই কাজটি কিভাবে করা যায় সেটি দেখে নেব। তো আমি একদম প্রথম থেকে দেখাবো বলছি। যারা অ্যাডভান্স কাজ জানেন মাইক্রোসফট এক্সেলের, তারা আমার এই ভিডিওটি না দেখলেও চলবে। যারা একবারে আপনার শুরু থেকে শিখতে যাচ্ছেন, তাদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তো চলুন আমরা একদম শুরু থেকে শেখাই। তো প্রথমে আপনার ডেস্কটপটা এরকম থাকবে। থাকার পরে আপনারা প্রথমে এই যে স্টার্ট বাটনটা দেখতে পাচ্ছেন, এটি উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এবং এক্সপি, উইন্ডোজ এক্সপি সবগুলাতেই আপনার উইন্ডোজেই এই যে স্টার্ট বাটনটা দেখতে পাচ্ছেন, এই কর্নারে স্টার্ট বাটন থাকবে। এখানে আপনার মাউসের বাম বাটনে ক্লিক করতে হবে। মাউসের বাম বাটনে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে এদিকে দেখবেন সব দেওয়া আছে। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস এক্সেল এখানে দেওয়া আছে। তো মাইক্রোসফট অফিস এক্সেল যদি আপনাদের এখানে না দেওয়া থাকে, তাহলে আপনারা যখন এই কর্নারে ক্লিক করবেন, ক্লিক করার পরে তখন দেখবেন যে অল প্রোগ্রাম লেখা আছে, অল প্রোগ্রামে ক্লিক করে দিবেন। অল প্রোগ্রামে ক্লিক করার পরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন, এখান থেকে এক এক করে খুঁজে নেবেন। যদি না পান, তাহলে এখানে স্ক্রলিং বারটা আছে, এটা নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে আসার পরে আপনারা এখানে খেয়াল করবেন মাইক্রোসফট অফিস লেখা রয়েছে। এই মাইক্রোসফট অফিসে ক্লিক করে দিন মাউসের বাম বাটনে একটা। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাবেন মাইক্রোসফট অফিস অ্যাক্সেস, এদিকে লাইনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সবগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা এক্সেল, যেহেতু আমরা আজকে এক্সেলে কাজ করব, সেজন্য এক্সেলটা আমরা এখান থেকে মাউসের এক্সেলে নিয়ে মাউসের বাম বাটনে একটি ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম এক্সেলের ডাটা শিটটা, ওয়ার্কশিটটা বের হবে, ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা কিভাবে আপনাদের এই যে কাজটি আপনারা করবেন, এইরকম একটি ফরম্যাট তৈরি করবেন অফিসে, অফিসিয়াল একটি ফরম্যাট এখানে আপনাদের জন্য শেখানোর জন্য আমি এখানে তৈরি করে রেখেছি আগেই। এই সেম জিনিসটাই আপনাদেরকে আমি তৈরি করে শেখাবো, তৈরি করে দেখাবো, এবং এক এক করে আমি সবগুলো কাজই শিখিয়ে দেবো। এগুলো আমি কিভাবে করলাম, কোন জায়গায় কি কাজ করছি, সবগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা আবার নতুন শিটে চলে যাই। হ্যাঁ, আমি যখন আপনারা একটা জিনিস দেখেন, যখন আমি এই যে এই কাজগুলো করছি, এগুলো লিখছি, হ্যাঁ, তারপরে এই টেবিলটা তৈরি করছি। তো দেখুন প্রথম থেকে আমি কিভাবে তৈরি করি। প্রথমে আপনার এখানে যে আমি যমুনাটা লিখছি, আপনারা দেখেন এই যে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড উপরে লিখছি। সেই জিনিসটা আমাদের যদি লিখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমি কিন্তু এই সবগুলাতেই লিখি নাই, সবগুলো ঘর এই যে কোডগুলো দেওয়া আছে এ বি সি ডি এরকম দেওয়া আছে, এগুলোর মধ্যে আমি লিখি নাই। আমি শুধুমাত্র এই যে একটি ছোট ঘর দেখতে পাচ্ছেন, এই যে 1 লেখা, তার সাইডে যে একটা ঘর লেখা, এটির মধ্যে ডাবল ক্লিক করছি আমি মাউসের বাম পাশে আঙ্গুলে দুইটা ক্লিক করে দিন। ক্লিক করার পরে এই যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এটাতে যে লিখছি, কত বড় একটি সেন্টেন্স লিখছি আমি, এদিক দিয়ে নামটা লিখছি। তো এটি কিন্তু আমি এই এক ঘরের মধ্যে লিখছি, যে মানে একটা কোড আছে, এই যে একটা করে কোড, এই একটা করে কোডের মধ্যে ক্লিক করে মাউসের বাম বাটনে দুটি ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখানে লিখছিলাম এইভাবে যমুনা ইলেকট্রনিক্স, এভাবে লিখছিলাম। ইলেকট্রন যা ইচ্ছা মানে যতটুকু দরকার আপনি লিখবেন, ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড এলটিডি। ওকে, আমি কিন্তু এই একটা ঘরে লিখলাম, আমি কিন্তু বারবার এইভাবে ক্লিক করে লিখিনি। একটা ঘরের মধ্যে আমি লিখছি, ডাবল ক্লিক করে এভাবে লিখছি। লেখার পরে এরকম আসছে। এরকম আসার পরে
এই লাইনে আপনার যা লেখার প্রয়োজন হবে, যতটুকু লেখার প্রয়োজন হবে আমার মতো করে এইভাবে লিখে শেষ করে দিবেন। একটা ঘরের মধ্যেই লিখবেন, বারবার এরকম ক্লিক করে এই ঘরে ধরুন যমুনা, এই ঘরে ইলেকট্রনিক্স, এই ঘরে অটোমোবাইলস, এই ঘরে লিমিটেড, এইভাবে লেখার দরকার নেই। তাহলে কিন্তু আপনাদের ফরম্যাটটা আপনারা সাজাতে পারবেন না, ভেঙে ভেঙে যাবে। তার জন্য একটা ঘরে এইভাবে ক্লিক করে পুরোটাই আপনারা লিখে ফেলবেন। ওকে, আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। তো তারপরে নিচের ঘরে আপনার যা লেখা প্রয়োজন হবে আবারও এই ঘরে ক্লিক করে মাউসের বাম বাটনে দুটি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে যে আপনার এই যে লেখার মতো যে বারটা চলে আসছে, কারসারটা, এখানে লিখবেন। যেমন আমি ঠিকানাটা লিখবো, ফ্যাক্টরিটা কোথায় অবস্থিত, সিনাবহ, কমা কালিয়া, KUIR, কালিয়াকৈর, গাজীপুর, গাজীপুর। ওকে, আমি এটা ঠিকানাটা লিখে ফেললাম, এই নিচ দিয়ে ঠিকানাটা লিখছিলাম। এটা আপনারা আগের ফরম্যাটটাতে দেখেন, এই যে সিনাবহ, কালিয়াকৈর, গাজীপুর, এটা আমি লিখছিলাম। তো এটাও লিখে ফেললাম। এখন লিখবো লিস্ট অফ ম্যান পাওয়ার অফ, এখানে এই যে কথাটা লেখা আছে এটাও আমি একইভাবে লিখবো। এটার মধ্যে আমার এক ঘরে লেখা শেষ, এটার মধ্যেও আমি নিচে ডাবল ঘরে এটা ডাবল করে ক্লিক করব। ক্লিক করে লিখবো, এখানে লিখবো যে R&D ল্যাবরেটরি সেকশনের নাম, মানে আমরা কোন সেকশনে। এখন এখান থেকে আমি লিখতে পারি সেকশন, TION, সেকশন, সেমিকোলন ড্যাশ দিয়ে লিখলাম। লেখার পরে এইটুকু আমাদের কাজ শেষ। এখন আপনারা দেখুন, আগেরটার মধ্যে আমি কি লিখছিলাম, নিচে একটা ডেট লিখছিলাম, তারপরে সিরিয়াল নাম্বার, নেম, ডিজিগনেশনস, ID নাম্বার, ফোন নাম্বার, রিমার্কস, এটি কিন্তু আলাদা আলাদা ঘরে আছে। এ একটা আলাদা ঘর, এ একটা আলাদা ঘর, এটা আলাদা ঘর। তো প্রত্যেকটাই কিন্তু এভাবে আলাদা আলাদা ঘরে রয়েছে। এখন আলাদা 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 ঘরে যদি আপনারা লিখতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে, তার আগে আমি এখানে ডেটটা লিখে নিই। ডেট, সেমিকোলন ড্যাশ দিয়ে লিখে এই নিচে আমি এটা লিখবো। এখন এখানে এই ঘরেও আমি ডাবল ক্লিক করে দিলাম। এখন এখানে আমি কি লিখছিলাম, সিরিয়াল নাম্বার, SL/NO নাম্বার। ওকে, এখন আমার এই ঘরে শুধু আমার মাত্র কিন্তু এই সিরিয়াল নাম্বার তাই লাগবে, সেজন্য আমি এই এক ঘরে ক্লিক করে সম্পূর্ণ আর লিখলাম না। এই ঘরে যা প্রয়োজন হবে শুধু এই ঘরে লিখলাম। কিন্তু আমার এই ঘরে প্রয়োজন হলো, আপনারা দেখেন, এই ঘরে প্রয়োজন হলো নেম, আবার আলাদা ঘরে প্রয়োজন হলো ডিজিগনেশন। কিন্তু আমার কিন্তু এই পুরোটা লেখাটাই কিন্তু এক ঘরে লাগতো, সেজন্য আমি এক ঘরে ক্লিক করে যা লেখার প্রয়োজন ছিল তাই লিখছিলাম। এখন আমি লিখতেছি আলাদা আলাদা ঘরে, তাই আমি আলাদা আলাদা করে লিখতে হলে এই ঘরে প্রয়োজন ছিল, এই ঘরের প্রয়োজনটা শেষ, সেজন্য আমি আলাদা আরেকটা পরের ঘরে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি আলাদা লেখাটা লিখব। তো এখানে আমি ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করে এখানে লিখব নেম, নেম লিখলাম, সরি, NAME, নেম লিখলাম। লেখার পরে এই ঘরে আমার আর দরকার নেই, এইভাবে আমার আলাদা আলাদা দরকার হলে আমি আলাদা আলাদা ঘরে ডাবল ক্লিক করে আমি আলাদা আলাদা লিখে নিব এন নাম্বার। ওকে, এটাও দেখুন পাশের ঘরে চলে আসছে একইভাবে। পাশের ঘরটাতে ডাবল ক্লিক করে এখানে আমরা যার প্রয়োজন লিখুন রিমার্কস। ওকে, এই রিমার্কস এই আটটা কাটা যাবে। ওকে, এই রিমার্কটা প্রয়োজন হয়েছে, তো আলাদা আলাদা আমি কিন্তু সব আলাদা আলাদা ঘরে লিখছি। কিন্তু লেখাগুলো দেখুন এটা একটার সাথে একটা মিশে গেছে, কেমন কেমন হিজিবিজি লাগছে। তো আপনার কাছে মনে হয়েছে যে এই ঘরটা কত সুন্দর, এটা কেমনে হইলো। হ্যাঁ, এইটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এটা করতে হইলে আপনাদের যা করতে হবে তা হলো, এই যে ঘরটা দেখতেছেন আপনারা, এই ঘরে ক্লিক করুন। এই ঘরে ক্লিক করার পরে এই যে দেখুন আপনার মার্জ অ্যান্ড সেন্টার, হ্যাঁ, তার মানে ঘরের মাঝখানে চলে আসবে। তারপরে ওয়ার্প টেক্সট, ঠিক আছে, এই দুইটা ক্লিক করতে হবে। আগে প্রথমে যে ঘরটা আপনি করবেন ওই ঘরে একটা মাউসের বাম বাটনে ক্লিক করে নেবেন, ক্লিক করে মার্জ। ওকে, দেখুন মাঝখানে এসে পড়ছে। এটার মধ্যেও সেম ভাবে এগুলোতে ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে এখানে মার্জ অ্যান্ড ওয়ার্প টেক্সটে ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দিন, দিয়ে আপনারা দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এখন আপনাদের এরকম হইলো। এখন এরকম হওয়ার পরে আপনার দেখুন নিচে নিচে হয়ে গেছে, যতটুকু জায়গা প্রয়োজন। সিরিয়াল নাম্বারের ঘরটা আপনার একটু ছোট হলেও সমস্যা নেই, ছোট করে নিলেন। হ্যাঁ, নেমের ঘরটা, নেম যেহেতু বড় হবে, তার মানে এখান থেকে যে কার্সারটা টেনে মাউসের বাম বাটনে ক্লিক করে একটু বড় করে নিন। বড় করে নিয়ে ছেড়ে দিন, দেখুন ঘরটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন এই যে ডিজিগনেশন, এটাও একটু বড় প্রয়োজন। এখানে কার্সারটা ধরুন, এখানে কার্সারটা ধরে মাউসের বাম বাটনে ক্লিক করে এদিকে টেনে নিয়ে আসুন। তো ডিজিগনেশন একটু বড় লাগবে, এটাও আমি বড় করে নিলাম। এখন একইভাবে এই সবগুলো আপনি এইভাবে বড় করে নিন। এই যে ID নাম্বার, এই যে ফোন নাম্বার, তারপর এই যে রিমার্কস এর ঘরটা, এইভাবে সবগুলোই আপনি টেনে বড় করে নিন। এখন আপনার কিন্তু জায়গা হয়ে গেছে। তারপরে দেখুন এটি কিন্তু কোডের মাঝখানে আসেনি। তো কোডের মাঝখানে আনতে হলে আপনাদের কি করতে হবে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আপনার এই ঘরটাতে ধরুন যে ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোডের মাঝখানে এই যে এটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, মিডল অ্যালাইনমেন্টের যে এই লেখাগুলো অ্যালাইনমেন্ট করার জন্য যেগুলো দেওয়া আছে, এখানে আপনি একটা মিডল অ্যালাইনমেন্টে ক্লিক করে দিন। ক্লিক করার পরে দেখুন এই যে এটা কিন্তু মাঝখানে চলে আসছে। হ্যাঁ, মাঝখানে চলে আসার পরে এখন এই সবগুলোকে আপনার মাঝখানে আনা দরকার। তো সবগুলোকে ক্লিক করে এই অ্যালাইনমেন্টে ক্লিক করুন। এই দেখুন আপনার সবগুলি মাঝখানে চলে আসবে। ওকে, এইভাবে অ্যালাইনমেন্টে চলে আসবে আপনার। এটা যদি আপনার একটু ছোট করার প্রয়োজন হয় ছোট করে নিতে পারেন, সমস্যা নেই। এখন দেখুন আপনারা এটা মাঝ বরাবর চলে আসছে, ফোন নাম্বারটা একটু এভাবে। তো হ্যাঁ, হয়ে গেছে। তো এগুলো দেখুন আপনার যদি এখান থেকে এখন আপনার এটা টেবিল করতে হবে। আমি যে টেবিলটা করছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেবিলটা যে আমি করছিলাম, এই টেবিলটা কিভাবে করবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো। তো এই টেবিলটা করতে হলে আপনাদেরকে প্রথমে কি করতে হবে, এই যে এটা দেখতে পাচ্ছেন এখান থেকে একদম শুরু থেকে যেখান থেকে আপনি টেবিলটা শুরু করবেন, এই টেবিলটাতে আপনার মাউসের বাম বাটনে একটা ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রেখে যে পর্যন্ত আপনি যে কয়েকটা টেবিল নিতে চান সেই পর্যন্ত টেনে এনে শেষ পর্যন্ত এনে, ধরুন আমি এই পর্যন্ত নিব, এনে মাউসটা বাম বাটনের যে ক্লিক করে ধরে রাখছিলাম এটা আমি ছেড়ে দিব। হ্যাঁ, ছেড়ে দিয়ে আপনারা খেয়াল করুন এখানে এই যে কোডের মতো আছে, এটা হলো এখানে দেখুন বটম বর্ডার। এটার মধ্যে এখানে ক্লিক করলে বা মাউস পয়েন্টার রাখলে আপনারা দেখতে পাবেন বটম বর্ডার। তো বটম বর্ডারে মাউসের বাম বাটনে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পরে নিচে আসবেন, এখান থেকে দেখবেন যে এই যে অল বর্ডার্স, হ্যাঁ, এই যে কোডের মতো দেওয়া আছে, তো কোড কাটা। তো এখানে আপনার মাউসের বাম বাটনে ক্লিক করে দিলেই আপনার এখানে টেবিল চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন আপনারা এই যে টেবিলটা অলরেডি হয়ে গেছে। কত সহজ, তাই না? না জানলে কিন্তু অনেক কঠিন। ঠিক আছে, তো জেনে নিলেন, দেখবেন কত সহজ হয়ে যাচ্ছে আপনাদের কাছে। তো এখান থেকে টেবিলটা নিয়ে নিলেন। এখন আপনি চাচ্ছেন যে এই যে লেখাগুলো আমি করছিলাম, যেমন এই যে কালো করছি, একটু ঘন দেখাচ্ছে, মোটা দেখাচ্ছে, এবং এগুলো এই লেখাগুলো একটু বড় দেখাচ্ছে, এগুলো কিভাবে করবেন? হ্যাঁ, আমি আস্তে আস্তে সব দেখাচ্ছি আপনাদের। এটা কি করতে হলে আপনাদেরকে দেখুন, আমি এই ঘরটাতে ক্লিক করলাম। এই ঘরটাতে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে বোল্ট লেখা রয়েছে। ঠিক আছে, এই বোল্টে মাউসের বাম বাটনে একটা ক্লিক করে দিন, তাহলে দেখবেন এটা কালো হয়ে গেছে। এই যে ওকে, এটা কিন্তু কালো হয়ে গেছে। এখন আপনি যদি এটা একটু বড় করতে চান, ধরুন যে এটা আপনারা বড় করবেন, তো এখানে একটা ক্লিক করে দিন। এই ঘরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যেমন সাইজ আছে, এই যে 11, এখান থেকে সাইজ আছে, অনেক অনেক সাইজ রয়েছে। তো এই সাইজগুলো দিলে আপনি যে সাইজ রাখতে চান সেই সাইজে হয়ে যাবে। ধরুন আমি এখানে এটা রাখবো হলো 14, তো 14তে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তাছাড়া যদি আপনি এই যে চাইতেন যে আপনি করবেন, যে এটার মধ্যে ক্লিক করে এই ঘরে ক্লিক করে এই যে এ লেখা আছে বড় সংখ্যায়, মানে বড় করে এটার মধ্যে যত ক্লিক করবেন এটা তত বড় হতে থাকবে। আর এই যে ছোট, এই যে পাশে এ লেখা রয়েছে, হ্যাঁ, তো এটা ডিক্রিজ ফন্ট সাইজ, এটার মধ্যে ছোট করতে চাইলে আপনি ছোট করতে পারবেন। ওকে, এখন দেখুন ছোট হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আপনি চান যে প্রত্যেকটাকে এরকম করবেন, তো প্রত্যেকটারে বারবার এই এই কোডের মধ্যে ক্লিক করে আপনার করার প্রয়োজন নেই, একসাথে করতে পারবেন। এটি মাউসের বাম বাটনে ক্লিক করে যেগুলো করবেন সেগুলোকে টেনে নিয়ে সিলেক্ট করে নেবেন। তো মাউসের বাম বাটনে চেপে ধরে এভাবে সিলেক্ট করে নিয়ে তারপরে শুধু জাস্ট এই যে বোল্ট বি লেখা আছে মোটা অক্ষরে, এটার মধ্যে মাউসের বাম বাটনে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন হয়ে গেছে। এখন এটা দিছিলাম আমি 14 সাইজ, এখান থেকে আমি 14 নিয়ে এটা 14 করে দিব, সমান করে দিব সব। ওকে, এই দেখুন সবগুলো কিন্তু সমান হয়ে গেছে। কিন্তু দেখুন এই যে ওটা একটু আপনার নিচে চলে গেছে, দেখতে খারাপ লাগছে। তার জন্য আমি এখান থেকে একটু টেনে একটু বড় করে দিব কোডটা। ওকে, হয়ে গেছে। এখন দেখুন ঠিকই আছে, সবগুলো কিন্তু মিডলে আছে, কিন্তু এইটা এই সিরিয়াল নাম্বারটা একটু নিচে চলে আসছে। তো এই ঘরে আমি ক্লিক করি, ক্লিক করে জাস্ট এই যে অ্যালাইনমেন্ট আছে মিডল অ্যালাইনমেন্ট, এটার মধ্যে ক্লিক করলেই মাঝখানে চলে আসবে। ওকে, এই দেখুন আপনার মাঝখানে কিন্তু অলরেডি চলে আসছে। তো এই হলো ব্যাপার, যে এভাবে আপনারা এটা করবেন। আর আপনারা দেখুন একটা জিনিস, এই যে বড় করে এটা কিভাবে লিখছি, এগুলো কিভাবে সাজাইছি, এটা খুবই ইজি। এই দেখুন আমি সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আপনারা ছোট দেখতেছেন না, তো এটা কোনো প্রবলেম না, এটা আমি সাজিয়ে আপনাদের দেখাই। এটা সাজিয়ে দেখানোর কাজ এটা হলো, এই যে টেবিলটা আপনি নিছেন, এই টেবিল থেকে আপনার যে টেবিলের শেষ যে ঘরটা, আপনারা যদি এই টেবিলের মাঝখানে আমার মতো এই যে এই লেখাটা এইভাবে আনতে চান, তাহলে আপনার যা করতে হবে, এটি হলো সবচেয়ে সহজ উপায় আপনাদের শেখানোর জন্য। সহজ উপায় আপনাদের শেখাচ্ছি।
তো এই যে টেবিলের শেষ যে আপনার লেখাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ভার্টিক্যালি লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটার একটা ঘর আছে, সেই ঘরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনাদের মাউসের বাম বাটনে চেপে ধরে টেনে, শুধু এই ঘরটাকে টেনে এই লেখা শেষ পর্যন্ত নিয়ে আসবেন, নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, জাস্ট এই যে মার্জ অ্যান্ড সেন্টার ওয়ার্প টেক্সট এটাতে ক্লিক করবেন। এই যে মার্জ অ্যান্ড সেন্টারে একটা ক্লিক করলাম, আর ওয়ার্প টেক্সট এটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে এটা মিডলে ক্লিক করে দিলাম, দিয়ে এখন এভাবে রয়েছে। আপনারা দেখেন এই কোডটাতে ক্লিক ক্লিক করে এই যে সাইজ এখান থেকে নিতে পারবো। তো যতটা সাইজ দরকার আপনার, যত বড় দরকার একইভাবে নিয়ে নেবেন। ধরুন আমি এখানে 26 রাখলাম, হ্যাঁ এটা 26 রাখলাম। 26 রাখার পরে এটা একটু মোটা করব। মোটা করার জন্য এই সেম ভাবে এই বোল্টে ক্লিক করবেন, এই ঘরটাতে ক্লিক করে এই বোল্ডে একটা ক্লিক করে দিবেন। দেখুন এটা কিন্তু মোটা হয়ে গেছে, মোটা হয়েছে, প্লাস আপনার এই ঘরের মাঝখানে মিডল পয়েন্টে এসে পড়ছে লেখাটা। তো সেম ভাবে আপনারা এই যে এইটা এটা এটা করতে পারেন। এটা টেনে নিয়ে এভাবে, তারপরে আপনি কি করবেন, এই মার্জ অ্যান্ড ওয়ার্প ছেড়ে দিলেন। দেওয়ার পরে আপনি এটাও একটু বোল্ড করে নিন, হ্যাঁ, তারপরে এটাও এইভাবে সেম ভাবে টেনে নিয়ে মার্জ অ্যান্ড ওয়ার্প টেক্সট, তারপরে একটু বোল্ড করে দিন। আর বড় করতে চাইলে এই ঘরে ক্লিক করে এই যে বড় এটা আছে, এটার মধ্যে একটু ক্লিক করে বড় করে নিন, এটার মধ্যে ক্লিক করে একটু বড় করে নিন। ওকে, দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে আগের ফরম্যাটটার মতো কিন্তু হয়ে যাচ্ছে, এই যে আগের ফরম্যাটটার মতো কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এখন আপনাদের ধরেন যে এটুকু লিখছেন আপনারা, লেখার পরে এই যে ঘরটা বাড়তি আছে এই অংশটা, এই ঘরটায় 3 নাম্বার অংশটা ফাঁকা, এটার মধ্যে কিন্তু এরকম নেই। আমি এটা ইচ্ছা করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনাদের শেখানো যায় বিষয়টা। তো এই ধরনের ঘর যদি বেশি পড়ে যায় তাহলে আপনারা কি করবেন, এটা ডিলিট করবেন কিভাবে সেটা আমরা দেখাবো। এই ঘরটা ডিলিট করতে হলে এই যে যে ঘরটাতে আপনি ডিলিট করবেন, এইদিকে যে সংখ্যাগুলো লেখা আছে এই সংখ্যার মধ্যে মাউসের ডান বাটনে একটা ক্লিক করতে হবে, বাম বাটন নয়, ডান বাটনে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করুন, যে ঘরটা আপনি ডিলিট করবেন সেই ঘরটাতে ক্লিক করে নিচে লেখা দেখুন এখানে ডিলিট লেখা রয়েছে, বাস মাউসের বাম বাটনে একটা ক্লিক করে ডিলিট করে দিন। দেখুন এটা কিন্তু গ্যাপ ছিল, সেই গ্যাপটা নেই, হ্যাঁ, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। একইভাবে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা, এটাও যদি ডিলিট করতে চান তাহলে মাউসের ডান বাটনে এরা আবার ক্লিক করুন, ক্লিক করে এখানে ডিলিটে চাপ দিয়ে ডিলিট করে দিন। এই দেখুন একটাও কিন্তু গ্যাপ নেই, সবই আপনার গ্যাপটা পূরণ হয়ে গেছে। তো এখন আরেকটা বিষয় হলো যে এখানে যদি আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে আপনার বেশি হলে ডিলিট করা যায় কিভাবে, সেটি শিখালেন, কিন্তু যদি আমাদের একটা ঘর এখানে বাড়তি দরকার হয় তাহলে সেটা নিব কিভাবে। হ্যাঁ, এটাও খুবই ইজি। আপনারা দেখুন যেখানে আপনার ঘরটা নেওয়ার প্রয়োজন হবে, ধরুন এই যে এই বরাবর আপনার একটা লাইন প্রয়োজন হয়েছে, তো তখন আপনি বাড়তি একটা লাইন কিভাবে নিবেন, তো এগুলো তো সব লিখে ফেলছেন আগেই। তো তার জন্যও আপনারা নিতে পারবেন। এটা হলো এখানে ক্লিক করবেন, আবারও মাউসের ডান বাটনে একটা ক্লিক করবেন, ডান বাটনে জাস্ট ক্লিক করে তারপরে যে ইনসার্ট লেখা আছে এই ইনসার্টে একটা ক্লিক করবেন, দেখবেন যে এখানে একটা ঘর এখানে বাড়তি হয়ে গেছে, এখান থেকে কিন্তু ঘরটা নেই। এখন দেখুন আপনারা এখানে আমার প্রয়োজন, তাই আমি ডান বাটনে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এই যে আবার কিন্তু একটা বাড়তি ঘর এখানে হয়ে গেছে। তো এটা আমি দরকার নাই, আপনাদের দেখানোর জন্য শেখানোর জন্য করলাম। এখানে ক্লিক করে এখানে ইনসার্টে ক্লিক করলে ঘর বেড়ে যাবে। আর যদি ডিলিটে ক্লিক করুন তাহলে যে ঘরটা সিলেক্ট করছেন ওটা ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট হয়ে গেছে। তো আপনারা দেখলেন যে এটা এখানে একটা ঘর বাড়তি কিভাবে নেবেন, এবং এখানে একটি এখানে বাড়তি ঘর থাকলে ডিলিট কিভাবে করবেন। তো এটা হয়ে গেল। তারপরে যে কাজটা বাকি আছে সেই কাজটা হলো এটা, এটা আপনারা নিজেরাই লিখতে পারবেন আশা করি। তারপরে আমি লিখে দেখাচ্ছি দুই একটা। এখানে আমি সিরিয়াল নেবো, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় শেখানোর মতো আছে, শর্টকাট বা সংক্ষেপে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টা আপনাদের শেখানো বাকি রয়েছে। ধরুন এখানে আমি সিরিয়াল নাম্বার দিব, লিখলাম 1 বা 1, এখানে লিখলাম 2 লিখলাম। এখন 1 2 3 4 5 6 এভাবে লিখতে হলে এই যে ঘরগুলোতে, হ্যাঁ, 14 15 16 এভাবে যদি লিখতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হয়। তার জন্য প্রথম ঘরটাতে আপনারা 1 লিখলেন, দ্বিতীয় ঘরটাতে আপনারা 2 লিখলেন। 2 লেখার পরে এই দুইটা ঘর আপনারা সিলেক্ট করবেন টেনে। সিলেক্ট করে এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস চিহ্নের মতো আসবে, এখানে ধরলে কার্সারটা মাউসের কার্সারটা যখন ধরবেন এখানে এখানে এরকম আসবে। এখানে আসার পরে আপনারা মাউসের বাম বাটনে চেপে ধরবেন, চেপে ধরে এই দিকে নিচে যতগুলো ঘরের আপনার লেখার প্রয়োজন হয় ততগুলো ঘর পর্যন্ত টেনে আনবেন, টেনে এনে জাস্ট ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখেন আপনারা এই যে 3 4 5 6 7 এভাবে কিন্তু 16 পর্যন্ত 16 পর্যন্ত হয়ে গেছে, তাই না? ওকে,
এখন যদি আপনারা এটা দেখুন, এটা একটা পাশে সাইড করে আছে লেখাগুলো, এটা আপনি চাচ্ছেন যে একবারে মিডল বরাবর থাকবে, ঘরের মিডল বরাবর, তখন আপনারা কি করবেন, কি করতে হবে আপনাদের? এটাও খুবই ইজি। তো আপনাদের যা করতে হবে তা হলো, প্রথমে এখানে মাউসের বাম বাটন যেখান থেকে করবেন, যেগুলো ঘরগুলা আপনার মিডলে আনবেন, সেগুলোকে মাউসের বাম বাটন চেপে ধরবেন, এখানে চেপে ধরে টেনে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের আগে দেখিয়ে দিয়েছি এই যে মিডল পয়েন্ট আছে এখানে, এই যে লাইন অ্যালাইনমেন্ট, এগুলোতে একটা ক্লিক করে দিবেন, দেখেন মিডলে এসে পড়ছে, সবগুলো মিডলে এসে পড়ছে। এখন সবগুলোকে আপনি এরকম একটু মোটা করতে চাচ্ছেন, তারপরে মাউসের বাম বাটন একইভাবে সিলেক্ট করে এখানে শুধু এই যে বিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে একটু বড় করতে চাইলে এতে আবার একটা ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু আমার সবগুলোই বোল্ড হয়ে গেছে, সবগুলো একটু মোটা কালারের লেখা হয়ে গেছে। এখন এখানে আপনার নাম লিখতে চাচ্ছেন, ধরুন যে আমি এখানে লিখবো এমডি RASEL রাসেল খান মিলু। ওকে, এখানে আমি রাসেল খান মিলু লিখছি। তো এখানে আমি ডাবল ক্লিক করে আবার লিখবো এমডি ফয়সাল আহমেদ AHAMED আহমেদ লিখলাম। এক এক করে এখানে আপনাদের যে যে নাম তো আপনারা একটা জিনিস দেখুন যে আগের মতো কিন্তু সেম হয়ে গেছে। একটা জিনিস দেখুন, এই যে আগের এইটা আর আমার এখনকার হচ্ছে এইটা। তো এটার মধ্যে পার্থক্য হলো এটা কিন্তু গাঢ় দেখাচ্ছে কোডগুলা, এই যে আপনার টেবিলটা একটু গাঢ় দেখাচ্ছে, মোটা কালি মানে রেখাগুলো দেখাচ্ছে, কিন্তু এটা একটু হালকা রেখা দেখাচ্ছে। এই হলো পার্থক্য। তো এটা কোনো প্রবলেম না, এটা আমি ঠিক করে দেখাচ্ছি এটা কিভাবে ঠিক করতে হয়। তো এটা যখন ঠিক করবেন আপনার পুরো টেবিলটাকে এভাবে মাউসের বাম বাটনে ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে যে আপনি এটা নিয়েছিলেন, এই যে অল বর্ডার্স, এখানে ক্লিক করবেন মাউসের বাম বাটনে একটা ক্লিক করার পর এখানে দেখবেন থিক বক্স বর্ডার লেখা আছে, এই যে মোটা, এটার মধ্যে মাউসের বাম বাটনে একটা ক্লিক করে দিবেন। জাস্ট দেখুন এটা কিন্তু মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু বর্ডার সব মোটা হয়ে গেছে। এখন এইটুকু মোটা হয়নি, এটুকু আবার সিলেক্ট করুন, সিলেক্ট করে আবার এটা এখন অটো এখানে রয়েছে, এটার মধ্যে একটা বাম বাটনে একটা ক্লিক করে দিন। এই দেখুন এগুলোকে সব এইভাবে সিলেক্ট করুন, সিলেক্ট করে আবার একটা ক্লিক করে দিন, সব এইভাবে আলাদা আলাদা সিলেক্ট করুন, ক্লিক করে দিন, এভাবে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিন। ওকে, এই যে এভাবে ক্লিক করে দিন। এই দেখুন সবগুলা কিন্তু বর্ডারগুলা মোটা হয়ে গেছে। তো এটা আপনার একটু ছোট করে দিতে হবে, ছোট করে দিলাম। আপনারা দেখুন যে এটা কিন্তু সেম আগের মতোই ফরম্যাটটা হয়ে গেছে। এখানে রিমার্কসে যদি আপনার কিছু লেখার প্রয়োজন হয় সেগুলো লিখে নেবেন। তো আর কিছু কাজ বাকি আছে মাইক্রোসফট এক্সেলের, এটা হলো খুব সিম্পল কাজ বাকি আছে। তা হলো এখন এই লেখা, এখানে যদি আপনার এই লেখাগুলোকে লাল করার প্রয়োজন হয় তাহলে আপনি কিভাবে করবেন, ঠিক আছে? তো এটা খুব সহজ। ধরুন যে আমার এই কয়েকটা লেখা লাল করার প্রয়োজন হয়েছে, ধরুন এই ঘরটা লাল করার প্রয়োজন, ঠিক আছে, কিংবা অন্য কালার দেওয়ার প্রয়োজন, তো ঠিক আছে, কিংবা অন্য কালার দেওয়ার প্রয়োজন। তো এই লেখাটা আমি কিভাবে লাল করব এটা দেখানোর জন্য এখানে দেখুন যে এর নিচে যে কালার চিহ্নটা দেওয়া আছে, ঠিক আছে, এই কালারে ক্লিক করলে আপনার এটা লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে এই দেখুন কতগুলো কালার আছে, আপনি যে কালার করতে চান সেই কালারের উপরে ক্লিক করলেই আপনার হয়ে যাবে। ধরুন আমি লাল কালার করব, তাই যে রেড, এটার উপরে আমি মাউসের বাম বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা লাল হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে যদি আপনার আরো কোথাও লাল করার প্রয়োজন হয় লাল করতে পারেন, কিংবা ধরুন এই কোডটা আপনি কালার করবেন, এই কোডটা মার্ক করে দিবেন। তো এই কোডটা মার্ক করতে হলে কি করতে হবে, একটা কোডের মধ্যে আগে মাউসের বাম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই কালারের পাশেই দেখুন আরেকটা কালার দেওয়া আছে এখানে, হ্যাঁ, এটার লেখা ফিল কালার। তো এটার মধ্যে ক্লিক করবেন যে কালারটা আপনি ইউজ করতে চান। ধরুন যে আমি এই কালারটা ইউজ করতে চাচ্ছি, হলুদ। তো এই কালারটার মধ্যে ক্লিক করে দিলেই এই ঘরটাও কিন্তু কালার হয়ে যাচ্ছে। তো এইভাবে যেখানে আপনার কালার প্রয়োজন সেখানে আপনি কালার করে দিবেন, মার্ক করে দিবেন। আর লেখাটা যদি কালার করে প্রয়োজন হয় তাহলে এখান থেকে
লেখাটাও আপনি কালার করতে পারবেন। তো এটা গেল একটা কথা। আর একটা কথা হলো এই যে আগের ফরম্যাটটাতে দেখেন আপনার আগের ফরম্যাটটাতে কিন্তু এই লেখাটার স্টাইলটা অন্যরকম ছিল, চেঞ্জ ছিল। তো এই লেখাটার আপনার ফন্টটা চেঞ্জ করতে পারবেন কিভাবে? প্রত্যেকটা লেখারই আপনারা স্টাইল চেঞ্জ করতে পারবেন, যে স্টাইলে আপনারা করতে চান সেই স্টাইলে করতে পারবেন। তো আমি আপনাদের দেখাই দিই যে প্রথমে আপনি এই যে লেখাটা চেঞ্জ করতে চাচ্ছেন স্টাইল, সেই লেখার ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে ফন্ট লেখা আছে, এখানে মাউসটা নিয়ে যান, দেখবেন ফন্ট লেখা আসবে, চেঞ্জ ফন্ট। তো এখানে একটা মাউসের বাম বাটনে ক্লিক করলে দেখবেন কত ফন্ট এখানে আছে। এইভাবে সব ফ্রন্ট আপনারা এইভাবে দেখুন, যে এইভাবে অনেক ফ্রন্ট রয়েছে। এখান থেকে যে ফ্রন্ট আপনার পছন্দ সেই ফ্রন্টটা আপনার বসাই দিবেন। অনেক স্টাইলের ফন্ট রয়েছে, দেখুন এই যে আমি যদি এই ফন্টটা চেঞ্জ করি, দেখেন এই যে কেমন হয়ে গেল। তো এটি বেমানান, তাই না? তো এটা আমি ফ্রন্ট রাখবো না। তো এইভাবে আপনারা ক্লিক করে এখান থেকে আপনাদের যে ফ্রন্টটা পছন্দ সেই ফ্রন্টটায় আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই দেখুন এই তো দেখেন এই যেখান থেকে এই ফন্টটা আমি সিলেক্ট করে দিলে লেখাটার স্টাইলটা আরেকটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আবার যদি আমি আগেরটা আনতে চাই, যেমন সুন্দর একটি ফন্ট দেব, তো এখান থেকে তাও দিতে পারবো আমরা। যেমন এখান থেকে যেমন এরিয়াল ব্ল্যাঙ্ক, এটা আমি দিয়ে দিলাম। তো দেখুন আগের মতো কিন্তু ফরম্যাটে যেরকম লেখাটা ছিল কত সুন্দর একটা ফরম্যাট হয়ে গেল। তো এখান থেকে আপনার লেখার ফন্টটা চেঞ্জ করতে পারবেন, স্টাইল দিন। তো আর একটা বিষয় হলো যে এই বিষয়টা আপনি এখন সেভ করবেন কিভাবে, এটা না দেখালে অসম্পূর্ণ হয়ে যায় টিউটোরিয়ালটি। তো আমি এটা দেখাই দিচ্ছি। এখানে যদি সেভ করতে চান এটা, তাহলে এখানে দেখবেন এই যে কর্নারে লেখা আছে, এই যে হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। আপনার মাউসের বাম বাটনে একটা ক্লিক করবেন। এই ক্লিক করার পর এখানে দেখবেন সেভ। যদি আপনার আগে সেভ করা থাকে তাহলে আর সেভ করার দরকার নেই। আর যদি সেভ করা না থাকে, এখানে সেভ অ্যাজ লেখা আছে, এই সেভ অ্যাজ এ একটা মাউসের বাম বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি কোথায় সেভ করবেন সেটা মাউসের বাম বাটনে ক্লিক করে দেখাই দিতে হবে। তো আমি ডেস্কটপের উপরে সেভ করে দেখাবো আপনাদের। তাই এখানে ডেস্কটপে একটা ক্লিক করলাম। ক্লিক করে এখানে যে ফাইল নেম, আপনি কোন নামে ফাইলটা সেভ করবেন সেটা নাম দিতে হবে। আমি এখানে লিখলাম রাসেল খান, ঠিক আছে, 2। তো এটা নাম দিলাম রাসেল খান 2, এই ফাইলটার নাম দিয়ে জাস্ট আমি এখানে যে সেভ আছে, এখানে একটা সেভে মাউসের বাম বাটনে ক্লিক করে সেভ করে দিব। এটা আমি ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি কেটে দিলাম, ধরুন এখানে কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তো আমি সেভ করছিলাম হলো রাসেল খান 2, এই নামে আমি সেভ করছিলাম। এই দেখুন এই যে আছে এখানে রাসেল খান 2, এই নামে আমি এটা সেভ করছিলাম। এখন এটার উপরে আমি দুইটা ক্লিক করব মাউসের বাম বাটনে, তাহলে এটা ওপেন হয়ে যাবে। এই দেখুন এটা আমি কিন্তু ফরম্যাটটা বানালাম, এখন পারবেন। তো একটা টিউটোরিয়ালে আসলে এত কিছু বোঝানো সম্ভব নয়, তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের টোটালি একদম ইন টোটাল শেখানোর জন্য। তো আপনারা যারা আগে মাইক্রোসফট এক্সেলের কিছুই কাজ জানতেন না, তারা আশা করি অনেক অনেক কাজ এই ভিডিওটা দেখার পরে আপনারা শিখে নিলেন। তাই আপনাদের হয়তো উপকার হয়েছে, এবং আপনাদের যদি আরো কিছু কাজ বাকি আছে, যা টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে এমনিতেই, তো এই যে সব কিছু অঙ্কের ব্যাপার আছে যেগুলো, এগুলো আসলে দরকার তেমন পড়ে না। তো এগুলো খুব মানে যারা অ্যাডভান্স লেভেলে তাদের জন্য। তারপরেও যদি আপনারা শিখতে চান এগুলো, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে আরেকটা ভিডিও তৈরি করে একদম আরো যে কাজগুলো আছে সেই কাজগুলো ওটার মধ্যে দেখানোর মতো চেষ্টা করব। আর অবশ্যই এই যদি উপকার পেয়ে থাকেন, এই ভিডিওটা দেখে কিছু শিখে থাকেন, তাহলে যদি আপনারা পরবর্তী কোনো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের নিচে লাল কালিতে দেখবেন যে সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে কিন্তু আমার ভিডিওগুলো আপনারা আর পাবেন। তো ভালো লাগলে আমার সার্থকতা। রাসেল খান এখান থেকে বিদায় নিচ্ছি, বাংলা টিচ মাস্টার চ্যানেল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে খুদা হাফেজ।